আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আমার। আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি, আমরা যখন ইন্টারনেটের ব্যক্তির কাছ থেকে ইন্টারনেট নেই, নেওয়ার পর আমাদের যখন ওয়াইফাই সেট আপ করার পর যখন এক রাউটার হইতে অন্য রাউটারে আমরা ট্রান্সফার করি, তখন কিন্তু আমাদের ওই রাউটার থেকে কিন্তু ফেসবুক, টুইটার, টিকটক বা আদার সাইট কোনো কিছু চালানো সম্ভব হয় না। আমরা যখন ধরুন এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন করলাম। তো টেন্ডারটি আমি এখন কানেক্ট করে নিব। তো কানেক্ট করার পর এই যে টেন্ডার যে ওয়াইফাই সাইন আপটা, হ্যাঁ, পরে সাইন আপ হয়ে গেলে পরে টেন্ডার ওয়াইফাই ডট ইন্ডেক্স ডট এসটিএমএল-তে সার্চ দিলেই এরকম একটি ইন্টারফেস আসবে। যখন এরকম একটি ইন্টারফেস আসবে লগ ইন করার জন্য, তখন আমরা যেই পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে সেট আপ করেছি সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেট আপ করার পর আমি এটা রিফ্রেশ করলে অটোমেটিকলি আমার টেন্ডার ওয়াইফাই ডট কম এরকম একটা ইন্টারফেস চলে আসবে, টেন্ডার ওয়াইফাই ডট কম এসটিএমএল। এখান থেকে আমি প্রথমে অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে আবার নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করবো, যে পাসওয়ার্ডটা দিয়ে কিনে আমি আবার পুনরায় লগ ইন করবো। তো অবশ্যই পাসওয়ার্ডটা অবশ্যই সিক্রেট থাকবে এবং ইউজার নেম অবশ্যই সিক্রেট থাকবে, কারণ যদি কেউ জানে তো সেক্ষেত্রে আবার সমস্যা হতে পারে। তো আমি আবার সেভ করে দিচ্ছি যাতে সহজে সেভ হয়। আচ্ছা, হওয়ার পর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি নতুন, সেই পাসওয়ার্ডটা আমি এখানে আবার দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দেওয়ার পর আমি লগ ইন করবো। লগ ইন করার পর আমি চলে যাব ওয়ারলেস সেটিংয়ে, যেটা ওয়ারলেস রিপিটিং। এখানে যাওয়ার পর শুধু এপি মোডে ক্লিক করব। ক্লিক করার পর আমি সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা অবশ্যই রিপোর্টিং হবে। রিপোর্টিং হওয়ার পরে সেভ হলেই বাস আপনারা অনায়াসে কাজ করতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব মানে অটোমেটিক কানেক্ট হবে। তো আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।